বর্তমান পৃথিবীতে ইন্ডিয়া থেকে শুরু করে বড় বড় রাষ্ট্রের মধ্যে তারা এই মিলামেশার ক্ষেত্রে কত নিচে নেমেছে দেখেন। তারা সাধারণত পবিত্র সম্পর্কের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক হলো বৈধ ছেলে এবং মেয়ে, কিন্তু তারা এইগুলোকে ঘুরিয়ে রুচির কত নিম্নে চলে গিয়েছে। সেটা হলো ছেলে এবং ছেলে যদি ইচ্ছা করে তারাও বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হইতে পারবে, মেয়ে এবং মেয়ে যদি ইচ্ছা করে তারাও বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হইতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে তাদের মেন্টালিটি, তাদের রুচি কোথায় নেমে গিয়েছে। ঠিক তারা চায় ইসলামের মধ্যে যে সভ্যতা রয়েছে, ইসলামের মধ্যে যে সুন্দর সিস্টেম রয়েছে, এইগুলো বাদ দিয়ে মুসলমানরা আমাদের মধ্যে সর্বনিম্ন স্থানে তারা পতিত হোক, আমাদের মধ্যে এই ধরনের বিভিন্ন লাঞ্ছনামক কাজের মধ্যে তারা লিপ্ত হোক, যেইগুলো কাজ ইতিপূর্বে কোনো কম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين. وقال الله تعالى كما ورد في سورة النساء: يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم. والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما. يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كبيرا وندخلكم مدخلا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: التاجر الصديق الأمين مع النبيين والصديقين والشهداء في الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا وفقنا لما تحب وترضى. آمين يا رب العالمين. আল্লাহ রব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামুল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিকরাম, আপনারা সবাই অবগত আছেন যে আমরা রবিউল আউয়াল মাসের পূর্বে আমাদের যে ধারাবাহিক তাফসির চলছিল তারই ধারাবাহিকতায় আমরা সূরা আন-নিসার তাফসির করতেছিলাম। তো সূরা আন-নিসার 4টি রুকু আমরা শিখেছিলাম, যার মধ্যে আমরা 25টি আয়াতের তাফসির শিখেছি। আমাদের সূরা আন-নিসার যে মূল আলোচ্য বিষয় ছিল সেটা হলো আমাদের যে দৈনন্দিন সামাজিক যে সম্পর্কগুলো আছে এইগুলোর মধ্যে যে হকগুলো আছে সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আন-নিসার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। আর সূরা আন-নিসার সূরার নামই ছিল হলো নিসা, মানে অর্থ হলো মহিলা। সম্মানিত যারা মহিলা আছেন আমাদের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে মা বোনরা আছেন যারা, এটাই হলো এই সূরার মূল আলোচ্য বিষয় ছিল, যেখানকার মধ্যে এই সূরার মধ্যে বিভিন্ন মহিলা সংক্রান্ত বিষয়ে আমরা শিখেছিলাম।
মহিলাদের মহারানার ব্যাপারে, মহিলাদের পৈতৃক সম্পত্তিতে অংশের ব্যাপারে এবং তাদের বিভিন্ন ফাহিশ কাজ থেকে বিরত রাখার ব্যাপারে। এবং আমরা আরও শিখেছিলাম যে কোন সমস্ত মহিলাদেরকে বৈবাহিক সম্পর্কের মধ্যে আনা যাবে, কাদেরকে যাবে না। যার মধ্যে আমরা শিখেছিলাম জাহেলিয়াতের যুগে, ইসলামের পূর্বে আরবদের মধ্যে বহু বিবাহর প্রথা ছিল। তো বাবার মৃত্যুর পরে বাবার অন্য অন্য বিবিদেরকে বড় ছেলেরা নিজের মাল মনে করে তারা তার সাথে সেভাবে ব্যবহার করত। তো এগুলোই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আয়াত নাজিল করে সেগুলো হারাম করে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদের যে সমস্ত মারা রয়েছে, তোমাদের বাবার ওয়াইফ হলে সে তোমার জন্য সারা জীবনের জন্য হারাম হয়ে যাবে, তার সাথে তুমি কোনোভাবেই কোনো সম্পর্কের মধ্যে জড়াইতে পারবে না। তোমাদের যে সমস্ত বোনরা রয়েছে, তোমাদের যে সমস্ত মেয়েরা রয়েছে, তোমাদের খালা, তোমাদের ফুপু, তোমাদের ভাইয়ের মেয়ে, ভাইয়ের বোনের মেয়ে ছেলে, ভাইয়ের মেয়ে এবং তোমাদের যে সমস্ত দুধ মাতা রয়েছে এবং তোমাদের দুধ বোন, মানে ছোটবেলায় যদি আপনার মা না থাকে অথবা আপনার মা অসুস্থ থাকে, যদি আপনাকে অন্য কারো দুধ পান করে বড় হইতে হয়, সেই ক্ষেত্রে সে দুধ মাতার গর্ভ থেকে যে সন্তান, সে মেয়ে আসে বা সন্তান আসে, ছেলে আসে, তাদের সাথে তার বৈবাহিক সম্পর্ক কি হবে না? বৈধ হবে না। মানে এইগুলো হলো বৈধ সম্পর্কের মধ্যে যাদেরকে মুহরমাত বলা হয়েছে, তাদের সাথে বৈধ সম্পর্কও কি হবে না? জায়েজ হবে না। তারা তোমার আপনজন, তোমার মানে ব্লাডের মধ্যকার লোকজন, একজন আপনজন হবে তোমাদের, যার সাথে তোমার বৈধ বিবাহ বৈধ নয়। এবং এবং অন্য থেকে কোনো মহিলা যদি আপনার বাড়িতে থাকে বা তার কোনো মেয়ে থাকে, তার সাথে বিবাহ বৈধ হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন যে এই সমস্ত তোমার নিজের পরিবারের রক্তের সম্পর্কের মহিলারা ছাড়া অন্য অন্য যে সমস্ত মহিলারা রয়েছে, তাদেরকে তোমরা ইচ্ছা করলে তাদের মোহরানা দিয়ে ইনসাফের সাথে বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হইতে পারবা। এবং সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছিলেন, সেটা হলো যদি কারোর কাছে এমন সামর্থ্য না থাকে যে কোনো স্বাধীন বংশীয় মেয়েকে বিবাহ করবে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছিলেন তাহলে তোমাকে কোনো গোলাম, এখন তো গোলাম প্রথা নেই, এখন যদি আমরা বলতে পারি তারা আশ্রয়হীন কিছুটা বলা যেতে পারে, যেমন রোহিঙ্গা ক্যাম্পে এবং গাজার মধ্যে অনেক মা বোনরা বেঘর হয়ে যাচ্ছে। যদি তোমাকে স্বাধীন মহিলা বিবাহ করার মতো সামর্থ্য না থাকে, তাহলে এই সমস্ত মহিলাদেরকে বিবাহ অবশ্যই করতে পারবা। কিন্তু সব ক্ষেত্রে তোমাদের চিন্তা করতে হবে যে তোমাদেরকে বৈধভাবে আসতে হবে, তাদেরকে মোহরানা দিতে হবে এবং বৈধতার সাথে তাদের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হইতে হবে। কোনো ক্ষেত্রেই তোমরা সামাজিকভাবে কোনো মহিলার সাথে অন্যায় কোনো সম্পর্কের মধ্যে জড়াইতে পারবা না। যদি অন্যায় কোনো সম্পর্কের মধ্যে জড়াইতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হদের বা শাস্তির ব্যবস্থা করেছেন। পুরুষ এবং মহিলা যদি বিবাহিত পুরুষ এবং মহিলা হয় আর তারা যদি নিজেদের মধ্যে জিনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে রজম করতে হবে, তাদের অর্ধ শরীর মাটির মধ্যে গেড়ে পাথর মেরে হত্যা করতে হবে মুসলিম আইন অনুযায়ী। আর যদি অবিবাহিত হয় তাহলে তার ক্ষেত্রে 80টা ডোরা তাকে মারতে হবে। তো এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। এখানে মূল কথা হলো তোমরা বৈবাহিক সম্পর্কটা যে করবা সেটা অবশ্যই বৈধভাবে করতে হবে। সামনে যে রুকু আমাদের আসতেছে সেটা হলো আমাদের 5 নম্বর রুকু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন আরো কিছু বিধানের কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন গত রুকুর মধ্যে যে বিভিন্ন মহিলাদের সাথে বৈবাহিক সম্পর্ককে হারাম করলেন, এগুলো কেন করলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বৈবাহিক নিয়ম নীতির ক্ষেত্রে একটি একটি নিয়ম আমাদেরকে দিলেন, সেটা কেন দিলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলবে ইরিদুল্লাহু লিয়ুবাইয়্যিনা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন চান যে তোমাদের কাছে বর্ণনা করে দেবে, তোমাদেরকে খুলাসা করে দেবে। ওয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই সঠিক দিক নির্দেশনা দেবে
সঠিক পথে চলার জন্য বলবে। যে সমস্ত সঠিক পথে তোমাদের পূর্বে তোমাদের যে সমস্ত পিতৃপুরুষরা চলে গিয়েছে ইসলামের মধ্যে, নবীরা চলে গিয়েছে, সেই সমস্ত সৎ লোকরা চলে গিয়েছে ইতিপূর্বে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সঠিক পথ দিয়েছিলেন, তোমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই সঠিক পথ দেখাইতে চান। তোমরা মহিলাদের সাথে যে কোনোভাবে মিলামেশা করবা, অন্যায়ভাবে মিলামেশা করবা, আল্লাহ রাব্বুল আলামিন এটা কোনোভাবে পছন্দ করেন না এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সঠিক পথ দেখাইতে চান এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করতে চান। ওয়া তুবা আলাইকুম, তোমাদের তওবা গ্রহণ করতে চান, তোমাদেরকে ক্ষমা করতে চান, তোমাদেরকে পাক করতে চান। আল্লাহ চান তোমরা পাক সম্পর্কের মধ্যে আবদ্ধ হও একে অন্যের সাথে। আল্লাহু ইয়াতুবু আলাইকুম আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু জাননেওয়ালা, জ্ঞানী এবং আল্লাহ রাব্বুল আলামিন হলো প্রজ্ঞাময়। আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আর এই বৈবাহিক সম্পর্কের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর অনুগ্রহ করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন চায় তোমরা সাফ সুতরা থাকো, আল্লাহ রাব্বুল আলামিন চান তোমরা পবিত্র থাকো, আল্লাহ রাব্বুল আলামিন চান তোমরা কোনো কলহর মধ্যে, কোনো অন্যায় সম্পর্কের মধ্যে আবদ্ধ না হও। এবং এখানে আসছে হলো মূল কথা, ওয়ায়ুরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত, কিন্তু যেই সমস্ত লোক যারা নিজের কাম প্রবৃত্তির অনুসরণ করে, শাহওয়াতের অনুসরণ করে, তারা কি চায়? আন তামিলু মাইলান আযীমা, যে তোমরা অনেক কুরুচিপূর্ণ কাজের মধ্যে পতিত হয়ে যাও। যে সমস্ত লোক, প্রত্যেকটা মানুষের মধ্যে যে হায়াওয়ানিয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুই ধরনের মানসিকতাই দিয়েছেন। একটা হলো ভালো কাজের চাহিদা, ভালো কাজ করতে চাওয়ার মন, এটা যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। অনেক সময় নামাজ পড়তে মন চায়, কোরআন পড়তে মন চায়, কিন্তু এর মধ্যে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক ধরনের হায়াওয়ানিয়াত, পশুর মতো খায়েশও কিন্তু আমাদের মধ্যে আছে। অনেক সময় মানুষকে প্রহার করতে মন চায়, রাগের মধ্যে আসলে অনেক কিছু করে ফেলতে মন চায়, মন চায় আমার কাছে এত অর্থ থাকুক, মন চায় বিভিন্ন সুন্দর নারীর সাথে অবৈধ মিলামেশার। এই সমস্ত কিন্তু আমাদের মনেরই বিভিন্ন রকমের প্রকারভেদ, বিভিন্ন সময় এগুলো হয়। তো আল্লাহ বলছেন যে সমস্ত কাফের এবং মুশরিকরা যারা এই নিজের ভিতরের যে খারাপ আশা আকাঙ্ক্ষা, এটাকেই যারা তাদের লাইফস্টাইল বানিয়ে নিয়েছে, তারা লাইফে ওইভাবেই লিড করবে যেটা তার মনে চায়, আর এইভাবে করেই তারা সারা পৃথিবীর মিডিয়াকে ওইভাবে তারা চালাচ্ছে। সব সময় দেখবেন মিডিয়ার স্লোগান থাকে, তোমার মনের মধ্যে যেটা চাই সেটা করো। অর্থাৎ কি, তোমার মনের মধ্যে যে খারাপই আছে সেটাকে তোমরা পরিপূর্ণ প্রকাশ করে খারাপ কাজের মধ্যে লিপ্ত হও। শরীয়ত যে তোমাকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছে খারাপ কাজের জন্য, সেগুলো করা যাবে না, এবং সৎ কাজের আদেশ করতেছে সেগুলো করতে হবে, সেগুলো তারা তেমন মানতে রাজি না। এজন্য তারা বিভিন্ন কৌশলে মানুষের মধ্যে যে এই শাহওয়াতি চাহিদা, হায়াওয়ানি নিয়াতের চাহিদা, খারাপ কাজ করতে চাওয়ার চাহিদা, এটা অনেক সময় ডাইরেক্ট বলবে অথবা ইনডাইরেক্টলি সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এর সাথে সাথে তারা বিভিন্ন রকমের মিউজিক ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, পর্নোগ্রাফির ইন্ডাস্ট্রিকে ব্যবহার করবে। এবং ব্যবহার করে কি করবে, সেগুলো আমাদের হাতে অ্যাভেলেবল করে দেবে, মোবাইলের মাধ্যমে অ্যাভেলেবল করে দেবে। আমাদের সন্তানেরা চাইলেই ওইগুলো দেখতে পারবে। এইভাবে করার পরে মানুষদেরকে খালি সেই দিকে তারা আস্তে আস্তে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যেমন এখন বর্তমানে তারা অনেকটাই সাকসেস হয়ে গিয়েছে। একসময় আমরা টিভিকে দেখলে ঘৃণা করতাম, ইসলামী সমাজের মধ্যে টিভি দেখাকে আমরা অবৈধ মনে করতাম, গুনার কাজ মনে করতাম, কিন্তু আজকে শয়তানি যে টেকনোলজি, তারা আস্তে আস্তে ঢুকতে ঢুকতে আমাদের ঘরের মধ্যে প্রত্যেকের হাতে হাতে ঢুকে গিয়েছে বর্তমানে। এখন আর আমরা ওই সব কিছু খারাপ মনে করি না, আমাদের সন্তানরা মোবাইলে হাতে হাতে তারা সেগুলো দেখতে পাচ্ছে। তো যারা এই সমস্ত শাহওয়াতের অনুসরণ করে, তারা চায় যে তোমরা, তোমাদের সন্তানেরা, তোমাদের জেনারেশন একদম কুরুচিপূর্ণ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। এটা তাদের খায়েশ, এটা হলো ইউরোপ আমেরিকার খায়েশ। কারণ তারা যেভাবে
তাদের শাহওয়াতের অনুসরণ করে, কাম পবিত্র অনুসরণ করে, তাদের মধ্যে কোনো ফ্যামিলি সিস্টেম নেই। আমরা যেমন আমাদের মাতা পিতা ভাই বোনের সাথে আমরা একটা সামাজিক বন্ধনের মধ্যে আছি, তাদের মধ্যে কিন্তু এই বন্ধন নাই বলতে গেলে চলে। তারা শুধু মনে করে যে আমরা পৃথিবীর অন্য অন্য জীবের মতো জীব, আমাদের জন্য এত বাধা নিষেধের কোনো দরকার নেই। কারণ খ্রিস্টান যে ছিল তার মধ্যে একজন পাদ্রী এসেছিল সেন্ট পল, তিনি এসে তাদের মধ্যে একটা শরীয়তের দুইটা পার্ট থাকে, খুব খেয়াল করে শুনবেন। শরীয়তের মধ্যে কিছু বিষয় থাকে বিশ্বাস করার, বিশ্বাসের সাথে সম্পর্ক, যেমন আল্লাহ এক, এটা হলো বিশ্বাসের সাথে সম্পর্ক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ রাসূল, এটা বিশ্বাসের সাথে সম্পর্ক। ফেরেশতা, এটা বিশ্বাসের সাথে সম্পর্ক। পরকালে আখিরাতের জীবন, জান্নাত জাহান্নাম, এগুলো হলো বিশ্বাসের সাথে সম্পর্ক। এই একটা জিনিস যেটা বিশ্বাসের সাথে সম্পর্ক। একটা আছে দৈনন্দিন কাজের সাথে সম্পর্ক আছে কিছু। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এটা দৈনন্দিন কাজের মধ্যে লাগে। তুমি বিপদে আছো, তারপরেও মৌলবীরা কি বলছে, সুদ ঘুষের মধ্যে যাওয়া যাবে না। আচ্ছা, এখন তোমার শাহওয়াতের চাহিদা আছে, এখন মহিলারা বলছে হারাম কাজের মধ্যে যাওয়া যাবে না। কিন্তু বর্তমানে পশ্চিমা সমাজ এবং বিভিন্ন এস্টাবলিশমেন্ট আমাদের বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন প্রস্টিটিউশন স্টেশন বা পতিতালয় খুলে তারা সেভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে, অবৈধ ব্যবসার মধ্যে লিপ্ত হয়েছে। এবং কোরআন এবং সমাজ বলতেছে যে তুমি এই ধরনের অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হও, তাহলে তোমাকে শাস্তির আওতায় আনা হবে, শাস্তি দেওয়া হবে। এই জন্য তারা চিন্তা করছে যে শরীয়তের মধ্যে যে দুইটা জিনিস, একটা হলো বিশ্বাসের সাথে সম্পর্ক, সেই বিশ্বাসটা তারা তাদের নিজের মধ্যে করে রেখেছে। একটা হলো যে আইন কানুন মানতে হয়, সামাজিকতার সাথে সম্পর্ক, বিভিন্ন লর সাথে সম্পর্ক, নিয়ম কানুনের সাথে সম্পর্ক, এটা তারা কোনোভাবে মানতে রাজি নয়। আর তারা শুধুমাত্র একটাই বিশ্বাস করে যে হযরত ঈসা আলাইহিস সালামকে খোদা যে মানবে সেই পরকালে মুক্তি পেয়ে যাবে। আর দুনিয়ার মধ্যে কোনো শরীয়ত নাই, কোনো নিয়ম নাই। আমার মনে যেমন চাই তেমন আমি চলবো, আমার মনে যার সাথে মিলামিশা করতে চাই তার সাথে আমি মিলামিশা করব। যেভাবে আমি টাকা পয়সা ইনকাম করার ইচ্ছা করি সেভাবে আমি টাকা পয়সা ইনকাম করব। যে এই ধরনের কাজের মধ্যে তারা যেমন নিজেদের পারিবারিক সম্পর্কের মধ্যে অধঃপতন হয়েছে, পরিবারকে তারা হারিয়েছে, তাদের মধ্যে সামাজিক কোনো বন্ধন নাই, তারাও চায় ইসলাম যে সমাজ রয়েছে, ইসলামিক যে কান্ট্রি রয়েছে, এদের মধ্যে যে পবিত্র সম্পর্ক রয়েছে, পবিত্রতার যে বিধানগুলো রয়েছে, যেখানে মানুষ সুন্দরভাবে থাকতে পারে, পবিত্রভাবে থাকতে পারে, তাদেরকে আমরা পবিত্রভাবে থাকতে দেব না। সেসব পরে শুনছি, হ্যাঁ, তাদেরকে আমরা পবিত্রভাবে থাকতে দেব না। তাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, মোবাইল হাতে হাতে দিয়ে তাদেরকেও আমরা একদম মানে মানুষের খারাপের চরম সীমায় আমরা নিয়ে যাব। এটা তাদের চাওয়া। আল্লাহ সেটাই বলছেন, যারা কাম পবিত্র অনুসরণ করে, যারা ইংরেজরা, তারা চায় তোমরাও তাদের মধ্যেও বিভিন্ন পার্টি সিস্টেম, বিভিন্ন রকমের সাথে যাত্রার সাথে মিলামিশা করো এবং তোমরা খারাপের মধ্যে পতিত হও, এটা ওরা চায়। এজন্য আমাদের দেশের মধ্যে বিভিন্ন জিনিস তারা প্রমোট করে থাকে, নারী অধিকারের নামে বিভিন্ন জিনিস তারা প্রমোট করে থাকে। ইভেন তাই নয়, আমাদের বর্তমান পৃথিবীতে ইন্ডিয়া থেকে শুরু করে বড় বড় রাষ্ট্রের মধ্যে তারা এই মিলামিশার ক্ষেত্রে কত নিচে নেমেছে দেখেন। তারা সাধারণত পবিত্র সম্পর্কের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক হলো বৈধ ছেলে এবং মেয়ে, কিন্তু তারা এইগুলোকে ঘুরিয়ে রুচির কত নিম্নে চলে গিয়েছে। সেটা হলো ছেলে এবং ছেলে যদি ইচ্ছা করে তারাও বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হতে পারবে, মেয়ে এবং মেয়ে যদি ইচ্ছা করে তারাও বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে তাদের মেন্টালিটি, তাদের রুচি কোথায় নেমে গিয়েছে। ঠিক তারা চায় ইসলামের মধ্যে যে সভ্যতা রয়েছে, ইসলামের মধ্যে যে সুন্দর সিস্টেম রয়েছে, এইগুলো বাদ দিয়ে মুসলমানরা আমাদের মধ্যে সর্বনিম্ন স্থানে তারা পতিত হোক, আমাদের মধ্যে এই ধরনের বিভিন্ন লাঞ্ছনামক কাজের মধ্যে তারা লিপ্ত হোক, যেইগুলো কাজ ইতিপূর্বে কোনো কম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সহজ করতে চান। বৈবাহিক সম্পর্ককে সহজ করো, তোমরা হালাল ভাবে মিলামিশা করো,
হারামের মধ্যে যেও না। বিবাহের ক্ষেত্রে যতটুকু মোহর দিতে পারো ততটুকু মোহর দাও। বিবাহের ক্ষেত্রে বিবাহকে সহজ করতে হবে। আর যেহেতু বিবাহ সহজ না, বর্তমানে আমাদের অন্য অন্য অবৈধ সম্পর্ক সহজ, কিন্তু বিবাহকে আমরা অনেক কঠিন করে ফেলেছি। কিন্তু আল্লাহ বলছেন না, তোমরা যে হালাল সম্পর্ক, বিবাহের সম্পর্ক, এইগুলোকে সহজ করো এবং এইগুলোকে আম করো। তোমাদের সন্তান থাকলে তাকে তাড়াতাড়ি বিবাহের মধ্যে আবদ্ধ করে দাও। তোমাদের মেয়েরা যখনই বালেগ হয়ে যাবে তাড়াতাড়ি তাদেরকে কি করতে হবে? বিদায় করতে হবে সম্মানের সাথে। এটা হলো ইসলামের শিক্ষা। আর যে সমস্ত ইহুদি খ্রিস্টান তারা দুনিয়াকে আরো নিম্ন স্থানে নিয়ে দিতে চায়, তারা চায় না, না এই বিবাহের মধ্যে আবদ্ধ হওয়া যাবে না, যার যেমন ইচ্ছা পশু প্রাণী যেভাবে মিলামেশা করে তোমরা সেভাবে মিলামেশা করে তোমরা ধ্বংসের দিকে চলে যাও। এই হলো অবস্থা। ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, এবং আল্লাহ বলছেন মানুষকে খুব দুর্বল আকারে সৃষ্টি করা হয়েছে। মানুষের মধ্যে যে বিভিন্ন চাহিদা আছে, যেমন ক্ষুধা পেলে আমরা খাওয়ার একটা চাহিদা, যতক্ষণ পর্যন্ত খেতে পারবো না ততক্ষণ পর্যন্ত ওই চাহিদা কিন্তু আমার মধ্যে থাকবে খাবারের। ঠিক একইভাবে আমাদের শরীরের একটা অন্য যৌন চাহিদাও রয়েছে, সেটার ক্ষেত্রেও আল্লাহ বলেছেন এদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, এজন্য এদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে, সহজ বিবাহ সিস্টেমে আসতে হবে, হালালের মধ্যে আসতে হবে, অন্যথায় এরা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারবে না। জন্য বয়স হওয়ার সাথে সাথে বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়া এটা নিজের ঈমানের জন্য অনেক উত্তম। কোরআনের মধ্যে আসছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, মহিলারা হলো পুরুষদের পোশাক আর পুরুষরা হলো মহিলাদের পোশাক। এই যে নিজের মধ্যে যে খায়েশ থাকে, শাহওয়াতি খায়েশ, এটা হালাল ভাবে পরিপূর্ণভাবে আমাদের কি করতে হবে? হালাল পন্থায় মিটাইতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতে যাচ্ছেন। এখন যে আয়াতটা আসছে সেটা হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায়ীদের সম্পর্কে বলবেন। আয়াত হলো 29 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের মালকে ভক্ষণ করবে না তোমাদের নিজেদের মধ্যে অন্যায়ভাবে। অন্যায়ভাবে কেউ কারণ মালকে কি করা যাবে না, মানে হাতিয়ে নেওয়া যাবে না। অন্যায়ভাবে ধোঁকা দিয়ে কারণ মাল খাওয়া যাবে না। হ্যাঁ, যাবে কোন সূরাতে? ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, কিন্তু তোমাদের মধ্যে একটা ব্যবসায়ী সিস্টেম থাকতে হবে, যেই ব্যবসার মধ্যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে রাজি থাকতে হবে। ঠিক আছে ভাই, আমার কাছে অর্থ আছে, আমার একটা জিনিস দরকার, এই অর্থ আমি তোমাকে দিলাম, তুমি তোমার জিনিসটা আমাকে দাও। এই যে ব্যবসার সম্পর্ক একটা হলো, আর ক্রেতা এবং বিক্রেতা উভয়ে এই যে আক্ত হলো এর প্রতি রাজি রয়েছে, সুতরাং ওই সিস্টেমে তোমরা তোমাদের মালকে খেতে পারবা, আদান প্রদান করতে পারবা, কিন্তু কেউ অন্যায়ভাবে কি করবা না, কারণ মাল ভক্ষণ করা যাবে না। দেখেন, এইগুলো তো আগে যেগুলো বললাম যে মহিলাদের সাথে মিলামেশা করা, এগুলো আমাদের সমাজে দু একজনের একটু প্রবলেম আছে, আর বয়সকালে অনেক ছেলেবেলের এগুলো থাকে, কিন্তু বয়স হয়ে যাওয়ার পরে অনেকটা ঠিক হয়ে যায় আমরা। কিন্তু এখানে যেটা বলছে ব্যবসায়ীদের মধ্যে মালের কথা বলছে, এটার মধ্যে কিন্তু আমরা সবাই গ্রেফতার হয়ে যাই। মানে মালের লোভ, মালের চাহিদা, মালের প্রতি আকৃষ্টতা, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাধ্যমে আমাদেরকে হেদায়েত দিয়েছেন। মালের আকাঙ্ক্ষা তো থাকবে, চাহিদা থাকবে, প্রয়োজন থাকবে, কিন্তু তোমরা যেন অন্যায়ভাবে কারণ মালকে ভক্ষণ করতে যেও না, ব্যবসা বাণিজ্য ছাড়া। ব্যবসার ক্ষেত্রে আমরা অনেকে ঠকাই, অনেক টাকার মালিক হয়ে যায়। অনেক ব্যবসা আছে, বিভিন্ন চিটারি করে ব্যবসা করি, এর মধ্যে এই অন্যায়ভাবে মাল খাওয়াটা শামিল হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিনু মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ফিল জান্নাহ। একজন সৎ ব্যবসায়ী যে মানুষকে ঠকায় না, যে ব্যবসাকে হালাল রুজি হিসাবে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেই দিয়েছেন, আবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করো। তো এই ব্যবসা করতে এসে যে মানুষকে ঠকায় না, যে মানুষকে বিপদে ফেলে না, যে ব্যবসাকে সঠিক নিয়মে করে, সত্য কথা বলে, কাল কিয়ামতের দিন একজন অনেস্ট বা সৎ ব্যবসায়ী
হাসর নাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে এবং শহীদদের সাথে, এবং তারা জান্নাতেও থাকবে নবীদের সাথে, শহীদদের সাথে এবং সালেহ লোকদের সাথে। পক্ষান্তরে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান, যে ব্যক্তি অন্যায় ব্যবসায়ী হবে, মানুষ ঠকানো ব্যবসা করবে, মানুষকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেবে না, এই সমস্ত ব্যবসায়ীদেরকে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে অপরাধী হিসাবে দাঁড় করানো হবে। ইল্লা মানিত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদ্দাকা, হ্যাঁ, যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করবে, যে ব্যবসায়ী মানুষের সাথে ভালো ব্যবহার করবে, সত্য কথা বলবে, সত্য কথা বললে তার মাল বিক্রি করবে, কোনো অন্যায় ছলছাতারি করবে না, তাদেরকে ব্যতীত অন্য অন্য সকল অন্যায়কারী ব্যবসায়ীদেরকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ফাজের হিসাবে, পাপিষ্ঠ হিসাবে উঠাবেন। এজন্য আমরা অনেকে ব্যবসার সাথে জড়িত। আর আল্লাহ রব্বুল আলামিন এই রিজিক যে বানিয়েছেন, রিজিকে যদি আপনি 10টা ভাগ করেন, রিজিকে যদি 10টা ভাগ করেন, 9 ভাগ রিজিক আল্লাহ রেখেছেন এই ব্যবসার মধ্যে, আর 1 ভাগ রিজিকে রেখেছেন চাকরির মধ্যে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ব্যবসা করতে আগ্রহী করতেন, তোমরা ব্যবসার মধ্যে যাও, কারণ ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখে দিয়েছেন, রিজিক রাখা হয়েছে ব্যবসার মধ্যে, সারা পৃথিবী কিন্তু চলতেছে এই ব্যবসার মধ্যেই। কিন্তু আমরা ওই ব্যবসায়ীগিরি চাকরি করার জন্য আমরা মরিয়া হয়ে যাই, বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালের নিচে আমরা ব্যবসা করতে মরিয়া হয়ে যাই। কিন্তু ওই শ্রম যদি আমরা নিজেদের কাজে দিতাম কিছু স্বল্প পুঁজির মাধ্যমে, আমি মনে করি আমি অমুকের ছেলে, আমার পজিশনেই, এই শিক্ষিত, আমি যদি এই নিম্নমানের ব্যবসা করতে যাই তাহলে আমার ইজ্জত থাকবে না। এই ধোঁকায় না পড়ে যার যে অবস্থান আছে সেখান থেকে যদি ছোট ছোট ব্যবসা করেন তাহলে আপনি অনেক দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দান করবেন এবং মালিভাবে আপনি অনেক উপরে উঠতে পারবেন। তো যখন আপনি চাকরির মধ্যে ঢুকে যাবেন, চাকরির মধ্যে রিজিকের 1% বরকত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আর রিজিকের 9% বরকত রেখেছেন কিসের মধ্যে? এই ব্যবসার মধ্যে। ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যে সমস্ত ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল করে না, নামাজ কায়েম করতে গাফেল করে না, যাকাত দিতে গাফেল করে না এবং সমাজের মধ্যে ভালো কাজ করতে গাফেল করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন এলাই হলো সৎ লোক, আর এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় প্রতিদান রেখেছেন। জন্য আমাদের সৎ ব্যবসার মধ্যে যাইতে হবে এবং অবশ্যই আমাদেরকে মানুষ ঠকানোর কাজটা বাদ দিতে হবে। এক্ষেত্রে ইংরেজরা, ইহুদি নাসারারা এই সমস্ত জিনিস কোরআনে তারা নিয়েছে, আকীদা নেয় নাই, শাহওয়াতের চাহিদা এগুলো নেয় নাই, কিন্তু ব্যবসা সমাজ টিকাইতে হলে যেগুলো দরকার সেগুলো তারা কোরআনের মধ্য থেকে নিয়েছে। আজকে তাদের প্রত্যেকটা ব্যবসায়ী অনেক বড় বড় হয়ে গিয়েছে, কারণ বরকত চলে আসছে। কোরআনের সিস্টেমে যে কাজই করবেন আপনি তার মধ্যে বরকত আসতেই হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, ব্যবসা গেল, এখন বলছে তোমরা নিজেদেরকে হত্যা করো না। নিজেদেরকে হত্যার মধ্যে এটা হবে আত্মহত্যার প্রথমে আসবে, যে নিজেরা আত্মহত্যা করা যাবে না। জীবনের মধ্যে অনেক বিপদ আসবে, অনেক বিপর্যয় আসবে, অনেক দুঃসময় আসবে, কিন্তু সেখানে সবর করতে হবে। বিপদে বললে আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন সবরের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে যাবেন এবং নামাজের মাধ্যমে, দুয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাবেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যে সমস্ত লোকের কাছে মুসিবত আসবে তারা বলতে হবে কি ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে শুধু এটা পড়তে থাকবেন, সারাদিন পড়তে থাকবেন আর কাজ করতে থাকবেন। কাজে যাচ্ছেন, বিপদে পড়ছেন, এই পড়তে থাকবেন আর কাজ করতে থাকবেন, অতি সত্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদকে সরিয়ে দেবেন, আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন এবং আপনার প্রত্যেকটা জায়গায় কামিয়াবি দান করবেন। কিন্তু কোনো সময় নিজে আত্মহত্যা করবে চিন্তা মনেই নিয়ে আসা যাবে না। এই আত্মহত্যাগুলো অনেক বড় বড় জায়গায় এখন বেশি দেখা যাচ্ছে, সুসাইডের যে রেশিও এগুলো এখন বড় বড় জায়গায় অনেক বেশি হয়ে গিয়েছে। আর যাদের জ্ঞানের মধ্যে স্বল্পতা রয়েছে, আমাদের মা বোনদের মধ্যেও কিছু প্রবণতা আগে বেশি ছিল, তুলনামূলক এখন কমে গিয়েছে। জন্য হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি যে অস্ত্রের মাধ্যমে তার নিজের জীবনকে সে নিয়ে নেবে, কাল কিয়ামতের ময়দানে সে জাহান্নামের মধ্যে সে অস্ত্র দিয়ে তাকে নিজেকে আঘাত করতে থাকবে।
এটাই তার শাস্তি হয়ে যাবে। কেউ যদি গলায় দড়ি দিয়ে বা ফাঁস দিয়ে মরে, সে তার সাজাই হবে জাহান্নামে, এটা রশি লটকাবে, সে আত্মহত্যা করবে, আবার জীবিত হবে, আবার রশি লটকাবে, আবার আত্মহত্যা করবে। কেউ যদি নিজেকে শুট করে, গুলি করে, তাহলে কাল কিয়ামতে তার জাহান্নামের মধ্যে শাস্তির এটা একটা প্রকার হবে, সে আবার নিজেকে শুট করবে, সে মৃত্যুবরণ করবে, আবার তাকে জীবিত করা হবে, আবার শুট করবে। মানে যে যেই কামের মাধ্যমে আত্মহত্যা করবে তাকে সেই কাজ বারবার আল্লাহ রাব্বুল আলামিন করতে দিবেন শাস্তি স্বরূপ। জন্য যে কোনো বিপদে আসুক না কেন ভরসা করবে কার উপরে? আল্লাহ। আর সবর করতে হবে, আল্লাহর কাছে দুয়ার মাধ্যমে সহযোগিতা চাইতে হবে। কোনো সময় আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হলো তোমাদের প্রতি অনেক দয়াশীল। এরপরে আল্লাহ বলেন ওমাইয়া ফাল যালিকা উদওয়ানান ওয়া যুলমান, যে ব্যক্তি জালেম করে, সীমা লঙ্ঘন করে কোন লোককে ঠকাবে ব্যবসার মাধ্যমে অথবা নিজে আত্মহত্যা করবে, যেই গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন যে তোমরা তোমাদের মালকে অন্যায়ভাবে খাবা না ব্যবসা ছাড়া, আবার ব্যবসার মধ্যে কাউকে ঠকাবে না, আবার নিজের জীবনকে নিজে হত্যা করবা না, অর্থাৎ সুসাইড বা আত্মহত্যা করবা না। যে ব্যক্তি জুলুম করে বা সীমা লঙ্ঘন করে এগুলো করবে, ফাসাউফা নুসলিহি নার, অচিরেই আমি তাকে কি করব? জাহান্নামের মধ্যে ঠেলে দেব, জাহান্নামের দিকে তাকে আমি ঠেলে দেব। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এই সমস্ত লোককে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একেবারে সহজ কাজ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কোনো বড় কাজ নয়। এখন আছে ইন তাইতারিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলেন যদি তোমরা বড় বড় কবিরা গুনাহ থেকে বিরত থাকো, ইন তাইতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমরা যদি ওই সমস্ত বড় গুনাহ থেকে বিরত থাকো যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের ছোট ছোট যে গুনাহগুলো আছে সেগুলোকে আমি কি করব? মুছে দেব, সেগুলোকে আমি ক্ষমা করে দেব, কিন্তু বড় বড় গুনাহের মধ্যে যাওয়া যাবে না। অনুদখিলকুম মুদখালান কারীমা, এবং আমি তোমাদেরকে একটি উত্তম সম্মানিত জায়গায় আমি তোমাদেরকে প্রবেশ করাবো, অর্থাৎ জান্নাতে তোমাদেরকে আমি কি করব? প্রবেশ করাবো। এখন কথা হলো বড় বড় কবিরা গুনাহ কোনগুলো থেকে আমাদের বেঁচে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিবেন, সেগুলো কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। হাদিসের মধ্যে 60টা গুনাহকে বড় বলা হয়েছে, আরো দু একটা গুনাহকে এর সাথে সম্পর্ক করা হয়েছে অন্য হাদিসের মধ্যে। প্রথমত চিন্তা করতে হবে 60টা গুনাহ থেকে আমাদের কি করতে হবে? সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। যদি বিরত থাকি তাহলে ছোট ছোট যে সমস্ত গুনাহ আছে, যেমন আমরা কোন সময় এখনকার যুগে মিউজিক শুনে ফেললাম, একটু নামাজে যেভাবে নামাজ পড়লাম না, নামাজের মধ্যে উদাসীন হয়ে গেল আমাদের কিছুটা, ফরজ নামাজের ক্ষেত্রে না অন্য অন্য নামাজের ক্ষেত্রে, অথবা ফরজ নামাজের ক্ষেত্রে জামাতে আমরা ধরতে পারলাম না। ছোট ছোট যে সমস্ত গুনাহগুলো আছে যেগুলোকে বর্তমানে আমরা সুন্নত মুস্তাহাব বলে অনেক বড় আকারে চেঁচাই, কিন্তু আমাদের যে বড় বড় গুনাহ আছে সেগুলোর ব্যাপারে আমরা মৌলবীরা চুপ থাকি, আর সমাজে সেগুলো সয়লাভ হয়ে গিয়েছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60টি গুনাহ রয়েছে। এক হাদিসের মধ্যে বলছেন সর্বপ্রথম বড় গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না, প্রথম এক। দ্বিতীয় নম্বরে সবথেকে বড় গুনাহ হলো কোন মানুষকে হত্যা করা যাবে না। বলেন সবাই বলেন, কি করা যাবে না? কোন মানুষকে, এটা অনেক বড় গুনাহ। ওমান কাতালা মুমিনান আমাদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তিকে, কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো তার পরিণতি হলো সোজা জাহান্নাম। তাহলে প্রথমটা কি হলো? আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয়টা কি হলো? কোন মানুষকে কি করা যাবে না? হত্যা করা। তৃতীয় হলো জাদু করা যাবে না, জাদুর বিদ্যার মধ্যে যাওয়া। কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশে কম দেখা যায়, কিন্তু অনেক জায়গায় রয়েছে। এই জাদু বিদ্যা এখন অনেক ছয়লাভ হয়ে যাচ্ছে। আরব কান্ট্রির মধ্যে তো অনেক জাদুতে মানে পারদর্শী। হিন্দুদের মধ্যেও এই জাদু যে কি আকারে আছে আপনারা কল্পনাই করতে পারবেন না। প্রত্যেক হিন্দু, বড় লোক হিন্দু এবং আরবদের মধ্যে যারা বড় বড় শায়েখ, তারা তাদের বাড়িকে, তাদের নিজেকে হিফাজত করে রাখার জন্য তারা একটা ঠাকুরই রেখে দেয় আলাদাভাবে। একটা ঠাকুরকে তারা বেতন দিয়ে রেখে দেয় যে আমাদের বাড়ির উপর যেন কেউ বদ নজর
না করতে পারে, আমাদেরকে কোনো কেউ জাদু না করতে পারে। ঠিক আরবের মধ্যেও এমন আছে। তাহলে চতুর্থ নম্বরে গেল, তৃতীয় নম্বরে গেল জাদু করা যাবে না। চতুর্থ নাম্বার সুদ খাওয়া যাবে না। কি করা যাবে না? সুদ খাওয়া যাবে না। আমাদের সমাজ থেকে সুদ থেকে আমরা বিরত থাকি? আমরা কিন্তু কেউ বিরত থাকি না। পঞ্চম নম্বরে রয়েছে এতিমের মাল ভক্ষণ করা যাবে না। এতিমের মাল এখন মাদ্রাসাগুলোতে খোঁজ নিয়ে দেখা যাবে এতিমের মাল কিভাবে তসরুফ হচ্ছে বা সঠিক ব্যবহার হচ্ছে। কারণ এতিমকে আমরা আমাদের গ্রামের মধ্যে এতিমের যে ফ্যামিলি আছে সেটাকে অবশ্যই খবর নিয়ে দেখতে হবে, তার চাচারা বা তার মামারা বা তার আত্মীয় স্বজনরা তার মালকে কিভাবে ব্যবহার করতেছে তার উপরে অবশ্যই দেখতে হবে। আর সমাজের মধ্যে এখন বিভিন্ন জায়গায় মাদ্রাসা হলে লিল্লা বোর্ডিং এতিমখানা, এখানে কি এতিমদের সাথে তাদের হক দেওয়া হচ্ছে কিনা এটাও পরিলক্ষিত করতে হবে। যদি যারা দিচ্ছে তাদেরকে সাধুবাদ জানাই, আর যারা দিচ্ছে না তাদের অবশ্যই এতিমের মালের প্রতি কি করা দরকার? সতর্ক হওয়া দরকার। তাহলে 6 নম্বরে আসবে যুদ্ধ রণাঙ্গন থেকে কি করে আসা? পালিয়ে চলে আসা। যে কোনো আপনি যুদ্ধ পেতে গিয়েছে, আপনি নিজের জীবন বাঁচানোর জন্য রণাঙ্গন থেকে কি করলেন? পালিয়ে আসলেন। এটা অনেক বড় ধরনের গুনাহ। মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে বা বিধর্মীর মধ্যে যুদ্ধ বেঁধে গিয়েছে, আপনি রণাঙ্গনে আপনি আপনার সাথীদেরকে ছেড়ে নিজের জীবন বাঁচিয়ে নিলেন, এটা অনেক বড় ধরনের গুনাহ। এর সাথে সাথে একটা গুনার কথা বলা হয়েছে, সেটা হলো কোন সালেহ মুমিনা মহিলাকে মুমিনাকে অপবাদ দেওয়া। অপবাদ দেওয়ার একটা যে গুনাহ, আমরা যে কাউকে অপবাদ দিয়ে দিই, এই গুনাহ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো বড় গুনাহ, এর থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আর সাথে সাথে কিছু বলেছেন নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, রোজা সম্পূর্ণ রাখতে হবে। তাহলে যদি আমরা নামাজ কায়েম করি আর রোজা রাখি, আর যে 60টা গুনাহ বললাম এইগুলো থেকে যদি বিরত থাকি, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবেন না ইনশাআল্লাহ? কিন্তু আমরা কি নামাজ ঠিকমতো পড়ি না, সুদ থেকে বেঁচে থাকি। সুদ থেকে বাঁচার জন্য আমার মতো মৌলবী কিন্তু এত বড় ধরনের আপনার কাছে মানে আন্দোলন করে না। মৌলবীরা আছে কোন কায়দায় আমাদের সিট হবে, কোন পদ্ধতিতে সিট আমরা পাবো সংসদে।